যেমন এটা একটা ফ্রি রোড, ফ্লাইওভার, এই ধরনের রাস্তায় আমরা সাধারণত একদম কনসিস্টেন্ট রাইড করি। তো অনেক সময় দেখা যায় যে ওই যে সামনে আমাকে ব্রেক করতে হবে বা আমি এখন নিচে নামছি, এই ধরনের ক্ষেত্রে আমরা করি কি, এই যে ক্লাস লিভারটা আগে ধরি, এরপরে আমরা ব্রেক প্রেস করি, আর এভাবে লম্বা সময় ধরে আমরা ক্লাস লিভারটা ধরে থাকি। এক্ষেত্রে কিন্তু দুইটা ক্ষতি। একটা হতে গিয়ারে থাকা অবস্থায় আপনি ক্লাসটা এইভাবে লম্বা সময় ধরে থাকাটা, এটা ক্লাস প্লেটের জন্য ক্ষতি, আর ব্রেকের দিক থেকে তা আরও ক্ষতি। সেজন্য এই ধরনের ফ্রি রোডে যখন আপনি সামনে গিয়ে ব্রেক করার প্রয়োজন পড়বে, তখন আগে থেকে ক্লাস না ধরে আপনি আগে থেকে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দেন, ক্লাস ধরার দরকার নাই। বাইক অটোমেটিক্যালি ইঞ্জিন ব্রেকে আস্তে আস্তে স্লো হওয়া শুরু করবে। ক্লাস যখন ধরেন তখন কিন্তু গাড়ি একদম ফ্রি হয়ে যায়, দেখবেন যে গাড়ির গতি কেমন যেন আরেকটু বেড়ে গেছে বা গাড়ি আরেকটু ফ্রি হয়ে গেছে। তখন গিয়ে আপনি ব্রেক প্রেস করেন, তখন কিন্তু ব্রেকের উপরে প্রেশার পড়ে, ব্রেকটা ধরতেও টাইম লাগে, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লাগে। আর যদি আপনি এটা না করে, যেটা প্রপার নিয়ম, আগে ক্লাস না ধরে আপনি যদি আগে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দেন, তাহলে বাইক অটোমেটিক্যালি ইঞ্জিন ব্রেকে চলে যাবে। বাইক দেখবেন যে কেমন যেন একটু থামতে চাচ্ছে, মানে একটু স্লো হচ্ছে ভাব। এই অবস্থায় আপনি ব্রেকটা প্রেস করেন। বাইকের স্পিড যখন 20-এর নিচে আসবে বা 15-এর নিচে আসবে, তখন আপনি ক্লাস ধরে আপনি গিয়ারটা শিফট করেন। এটাই হচ্ছে প্রপার ব্রেকিং সিস্টেম। তো সেই জন্য ফ্রি রোডে গিয়ারে থাকা অবস্থায়, বাইক রানিং থাকা অবস্থায় ক্লাসটা ধরে থাকা, এটা ক্লাস প্লেটের জন্য ক্ষতি। তখন ক্লাস প্লেটের উপরে প্রেশার পড়ে।